آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার এই দিনে রমাদান একেবারেই সন্নিকটে আমাদের সামনে রমাদান কারীম রমাদান মুবারক আজকের একটা জুমা তারপরে আরেকটা জুমা এরপরে রমজান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বরকতময় সময়ে আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন যে মহান মনিব আমরা তার দরবারে শুকরিয়া জানাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা যখন দরুদ পড়ি তখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের হৃদয়ের সব আবেগ সবটুকুন আবেগ ভালোবাসা দিয়ে দরুদ পড়া। কারণ এই জুমার দিন হচ্ছে যে কয়েকটা বিশেষ আমলের দিন যে কয়েকটা বিশেষ আমল তার মধ্যে এক নম্বর হচ্ছে আজকের এই জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজ তার আগে পরে আরো অনেক নামাজ। এটা হচ্ছে আজকের দিনের বিশেষ আমল। আজকের দিনের বিশেষ আমল হচ্ছে সূরাতুল কাহাফ 15 পারার যে সূরা কাহাফ এই সূরা কাহাফ তেলাওয়াত করা এটা হচ্ছে আজকের দিনের বিশেষ আমল। আজকের দিনের বিশেষ আমল হচ্ছে গত রাত এবং আজকের সারা দিন হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দরুদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ পারেন আপনি দরুদ পড়বেন। কারণ দেখেন এগুলো আসলে অনুধাবনের বিষয় বোঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমরা প্রায় তেলাওয়াত করি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় ইন্না মানে নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকা আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়েন। সুবহানাল্লাহ। যদিও মানুষের দরুদের একটা অর্থ আল্লাহর দরুদের একটা অর্থ ফেরেশতাদের এটার ভিন্ন অর্থ কিন্তু কথা হচ্ছে আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেন। এরপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমানের দাবি করো যারা ঈমানদার ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা। প্রথমে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি হে ঈমানদাররা যারা তোমরা ঈমানের দাবি করো তোমাদের দায়িত্ব হচ্ছে সাল্লু আলাইহি মানে সাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো। এবং দরুদের অসংখ্য অগণিত ফজিলত যদিও আজকে এই বিষয়ে আমার আলোচ্য বিষয় নয় এজন্য আমি সেদিকে যাচ্ছি না। আপনি দরুদ পড়া মানে হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনি একবার দরুদ পড়বেন সাথে সাথে 10টা রহমত আপনার উপর নাযিল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা কি চাই না আমাদের জীবনে আল্লাহর রহমত নাযিল হোক? আমরা তো রহমতের ভিখারি রহমতের কাঙ্গাল। এই রহমত পাওয়ার সহজ মাধ্যম হচ্ছে হাঁটতে বসতে বেশি বেশি দরুদ পড়বেন। আপনি একবার দরুদ পড়বেন বিনিময়ে আল্লাহ একবার রহমত না একটা দরুদের বিনিময়ে 10টা রহমত দেবেন। সুবহানাল্লাহ। 10টা দারাজাত আপনার মর্যাদা বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। এরকম অনেক ফজিলত। যাই হোক এজন্য জীবনে যদি দুইটা জিনিসকে সঙ্গী বানাতে পারেন তাহলে এই জীবনের দুঃখ হতাশা বেদনা অনেকটা দূর হয়ে যাবে। দুইটা হচ্ছে একটা হচ্ছে ইস্তেগফার হাঁটতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন আর আরেকটা হচ্ছে এই দরুদ যেভাবেই পারেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ পড়েন এই দুইটা আমল করেন আপনি এক মাস আমল করে নিজেকে পরীক্ষা করেন দেখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ। দুইটা আমল ছোট্ট দুইটা আমল বললাম হাঁটতে বসতে ইস্তেগফার করবেন আর দরুদ পড়বেন এই দুইটারে নিত্যদিনের সঙ্গী বানান
আপনি গাড়িতে, আপনি বাইকে, আপনি দূরে কোথাও যাচ্ছেন, বারবার পড়েন, দরুদ পড়েন, ইস্তিগফার পাঠ করেন, দেখবেন অনাবিল প্রশান্তি আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে এক শান্তি অনুভব করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নগদ পুরস্কার। আর আখিরাতেও পাবেন, আখিরাতে পাবেন। তারপর বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ দুর্দশা সবকিছু আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুরুত্ব ও ফজিলত। রমজান মাসের গুরুত্ব ও ফজিলত। প্রথম কথা হচ্ছে রমজান কি, যেটা আরবিতে বলে রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, শাহরু মানে হচ্ছে মাস, আর রমাদান হচ্ছে আরবি একটি মাসের নাম। আরবি একটি মাসের নাম কি? রমাদান। রমজান। আমরা যেটা কিতা হই সহজ উচ্চারণের লাগি হই রমজান। আরবি একটা মাসের নাম রমজান। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রমাদান বা রমাদান বা রমজান যাই বলে, এটার অর্থ কি? প্রত্যেকটা ওয়ার্ডের একটা অর্থ থাকে না, শব্দের একটা অর্থ থাকে। এই রমাদান যে শব্দ, এটার মূল হচ্ছে শব্দমূল হচ্ছে রামবুন। রামবুন মানে হচ্ছে কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, সারখার করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে রমাদান হচ্ছে সেই মাস, শাহরুর রমাদান, সেই মাস যেই মাসে আল্লাহ তার মুমিন বান্দাবান্দীদের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, শুধু আপনি যে রমজান শব্দের অর্থ জানেন, তাহলে আপনার মধ্যে কি ভালো লাগা কাজ করবে যে সুবহানাল্লাহ, আমার সামনে এমন একটা মাস আসতেছে যে মাসের নাম হচ্ছে রমাদান, আর রমাদান মানে হচ্ছে আমার জীবনের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। কে পরিষ্কার করে দেবে? আল্লাহ। এজন্য আমরা এই মাসের নাম রাখছেন কি? রমাদান। আল্লাহু আকবার। তাই আমরা রমাদান জানলাম, রমাদান শব্দের অর্থ জানলাম, এবং কি জন্য রমাদান সেটাও জানলাম। তারপরের প্রশ্ন হচ্ছে, এই রমাদান মাসে আমরা একটা বিশেষ আমল করি, সেই আমলের নাম কি? রোজা রাখি। কি করি? রোজা। এটা আরবিতে বলে সিয়াম। কি বলে? সিয়াম। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সিয়াম কি এবং কেন? রমজান মাস রোজা কিতাব লাগিয়া, আর রোজা কিতাব, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার যে আয়াতে এই বিষয়ে ইরশাদ করেছেন, এই আয়াত মোটামুটি সবার কাছে পরিচিত, সবাই আমরা মোটামুটি এই আয়াত জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। ঈমানদার কি আমরা না? আমরা। আমাদের কি উদ্দেশ্য করে বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে এই জায়গায় অ্যাটেনশন, মনোযোগ কাদের দেওয়া দরকার? আমাদের সকলের। আমরা সবাই মন দিয়ে শুনবো যে আল্লাহ আমাদেরকে কি বলছেন, কি বলতে চাচ্ছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, দুনিয়ার বিশ্বাসী লোকেরা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয় নাই, আমাদের পূর্বে যারা ছিলেন এই দুনিয়াতে সবার উপরে ফরজ ছিল। সেটা ভিন্ন ভিন্ন প্যাটার্নে। কারো উপরে সারা মাসে একদিন রোজা ফরজ, সারা বছরে একদিন, সারা মাসে 3 দিন, এইভাবে ভিন্ন ভিন্ন প্যাটার্ন, ভিন্ন ভিন্ন সিস্টেম ছিল। আর আমাদের উপর পুরো একটা মাস, যে মাসের নাম রমাদান, যে মাসের নাম কি? রমাদান। এই পুরো মাস হচ্ছে রোজা রাখা ফরজ। দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার এই যে আয়াত তেলাওয়াত করলাম, তারপরে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের যে ব্যক্তি মান শাহিদা, সে উপস্থিত হবে, মিনকুমুশ শাহরা, মাসসমূহের মধ্য থেকে এই রমজান মাস যে হায়াতে পেয়ে যাবে, ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ।
এই হচ্ছে দলিল, এটা হচ্ছে ফরজ হওয়ার দলিল, যে ব্যক্তি রমজান মাসের রোজা এই মাস পেয়ে যাবে তার দায়িত্ব হচ্ছে সে এই টানা পুরো মাস রোজা রাখবে। সুবহানাল্লাহ। এবার আমাদের প্রশ্নের পরের অংশ, যে রোজা কেন রাখবো? বুঝলাম রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, আমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপর ফরজ ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে রোজা আমরা কেন রাখবো? এই আয়াতের পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজাকে এজন্য ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আশা করেন রমজান মাসের রোজা রেখে তোমরা তাকওয়া অর্জন করবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ আশা করেন তোমাদের তাকওয়া হবে, তোমরা মুত্তাকি হবে। সেই আশার জায়গা থেকেই তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তাকওয়াটা কি? জানা লাগবে না? আল্লাহ বলেন রমজান মাসের রোজা কি তোমাদের উপর ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আশা করেন এই এক মাস টানা এক মাস সিয়াম সাধনার কারণে, রোজা রাখার কারণে তোমাদের মধ্যে একটা গুণ আসবে, একটা গুণাবলী আসবে, সেটা হচ্ছে তাকওয়া। তোমাদের তাকওয়া হবে। আমাদের প্রশ্ন হচ্ছে তাকওয়াটা কি? তাকওয়ার হচ্ছে সহজ, একবারে সহজ পরিচয় হচ্ছে তাকওয়ার শাব্দিক অর্থ। তাকওয়ার শব্দমূল মূল হচ্ছে আল ওয়াকায়া, বেঁচে থাকা। তাকওয়া মানে বেঁচে থাকা। প্রশ্ন হচ্ছে কিসের থেকে বেঁচে থাকা? বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। যদিও বাংলায় তাকওয়ার অর্থটা লেখা হয় আল্লাহর ভয়, ক্ষুধাভীতি, এগুলো লেখা হয় না, এটা কিন্তু একদম মূল অর্থ না। শব্দের একদম মূল যে অর্থ সেটা কিন্তু এটা না। এটা হচ্ছে আপনার আরবিতে বলে এটা মাফহুম, মোটামুটি একটা ভাবার্থ। ভাবার্থ, এটা ভাবার্থ হচ্ছে ক্ষুধাভীতি, আল্লাহ ভীতি। তাকওয়ার মূল অর্থ হচ্ছে আল ওয়াকায়া, বেঁচে থাকা। প্রশ্ন হচ্ছে কিসের থেকে বেঁচে থাকা? হ্যাঁ, বেঁচে থাকাটা হচ্ছে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর অসন্তুষ্টি এবং তার শাস্তি থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রথমটা হচ্ছে অসন্তুষ্টি। এই কাজ, হ্যাঁ, এই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন? এই কাজ করলে পরে আমার জন্য কোনো শাস্তি আছে নাকি কোনো শাস্তি নাই? এই বিষয়টা আল্লাহর অসন্তুষ্টি এবং তার শাস্তি থেকে বেঁচে থাকার অনুভূতি হৃদয়ের মধ্যে সার্বক্ষণিক জাগ্রত থাকা। সুবহানাল্লাহ। সার্বক্ষণিক জাগ্রত থাকা, সেই ট্রেনিংটা আল্লাহ পুরো এক মাস দেন। কতদিন দেন? এক মাস ট্রেনিং দেন, যাতে এই এক মাসের ট্রেনিং এর ফলে বাকি 11 মাস অনেক সুন্দর ভাবে কেটে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো এমনটা হয় না। একটা প্রশ্ন অনেকেই করেন, হওয়ার কথা ছিল এক মাসের ভালো আমলের প্রভাবে বাকি 11 মাস, এক মাসের ভালো আমলের প্রভাবে বাকি 11 মাসও যাতে ভালো আমল, নেক আমল, সুন্দর আচরণ এইভাবেই কেটে যায়, এই প্রভাবে কেটে যায়। কিন্তু আমাদের এটা ঠিক বিপরীত। অনেকে বলেন যে হাদিস তো আমরা শুনছি অনেকগুলো হাদিস, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন, বন্দী করে রাখেন। তাহলে মানুষ মারামারি কেন করে, মানুষ গালাগালি কেন করে, খুন খারাপি কেন হয়? এগুলো অনেকেই বলেন। এগুলো অনেক উত্তর আছে। আমি আপনাদেরকে জাগতিক একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা ফ্যান, চলন্ত ফ্যান, খুব স্পিডে ঘুরতেছে, খুব স্পিডে। তো আপনি চাইলে এটাকে অফ করবেন, সুইচ যখন অফ করে দেবেন, সুইচ অফ করবেন, সাথে সাথে ফ্যান তার জায়গায় থেমে যাবে? সুইচ অফ করার পরে, আমার কথা বুঝেন নাই? মানে একটা ফ্যান বন্ধ করতে আপনারা তো মনে করলো যে বন্ধ করা দরকার, ফ্যান অফ করে দিলাম। অফ করার সাথে সাথে কিন্তু ইলেকট্রিসিটির যে কানেকশন আছে, বিদ্যুতের যে কানেকশন আছে, এটা বন্ধ না চালু থাকে? বন্ধ। এগুলো সায়েন্টিফিক ভাবে প্রমাণিত বন্ধ, সবাই জানে। আমার প্রশ্ন হচ্ছে বন্ধ হওয়ার পরও ফ্যান কেন ঘুরে? ফ্যান তো সাথে সাথে বন্ধ হওয়ার কথা। যেটা তো ইলেকট্রিক কানেকশন বন্ধ, তাহলে ফ্যান বন্ধ হয়ে যাবে। ফ্যান কি বন্ধ হয়? হয় না। কারণ তার আগের যে স্পিড, আগের যে বেগ, সেই বেগের কারণে সে তারপর কতক্ষণ ঘুরতেই থাকে। আল্লাহু আকবার, ঘুরতেই থাকে। আমাদেরকে শয়তান 11 মাস এমন ভাবে চালায়, এমন ভাবে পরিচালনা করে আমাদেরকে, তার 11 মাসের প্রভাবে, 11 মাসের স্পিডে এই একটা বরকতময় মাস ওই শয়তানের চক্রান্তের মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে তার পক্ষ থেকে যে ব্যাগ, যে স্পিড দিয়ে রাখছে, ওই স্পিডে এই মাসও চলে যায়। আল্লাহু আকবার।
বুঝতে পারছেন? 11 মাস আপনার শয়তান চালায়, 11 মাস চালায়, সে 11 মাস আপনার স্পিডে তুলে 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 এমন একটা পর্যায়ে নিয়ে আসে, এই যে একটা ভালো একটা মাস আসে তাকে বন্দী করা হয়, তারপর তার আর প্রয়োজন নাই, তার আগের দেওয়া স্পিডে আপনার ওই 1 মাস অল্প কয়েকদিন। আল্লাহ বলছেন আইয়াম্মা মা'দুদাত, আইয়ামান মা'দুদাত, আইয়ামান মা'দুদাত, আইয়ামান মা'দুদাত। আল্লাহ বলেন গণনার কয়েকদিন, অল্প কয়েকদিন, অল্প কয়েকদিন। তার 11 মাসের স্পিডে এই অল্প কয়েকদিন ওই স্পিডেই চলে যায়। আল্লাহু আকবার। যেদিকে বলার উদ্দেশ্য ছিল আমার যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা দিয়েছেন আমাদের তাকওয়া অর্জনের জন্য। এখন দেখেন তাকওয়া মানে আমরা কি বুঝলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি থেকে বেঁচে থাকা, তার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা অনুভূতি হৃদয়ের মধ্যে সব সময় জাগ্রত থাকা। সুবহানাল্লাহ। সেটা কিভাবে আমরা ট্রেনিং দেন দেখেন আপনারা, সেটা কিভাবে ট্রেনিং দেন। সেই যে ফজরের সময়, ফজরের আগে, সুবহে সাদিকের আগে আমরা যারা সেহরি খাই, সেহরি খাওয়ার পর সারাদিন চলে যায়, সারাদিন চলে যায়। আবার ইফতারের সময় আমরা ইফতার করি, এর মধ্যখানে আমাদের প্রচন্ড পিপাসা পায়, গরমের দিন অনেক কষ্ট হয়। এত কষ্ট সত্ত্বেও যারা সত্যিকার অর্থে রোজা রাখে তারা কি রোজা ভাঙে? রোজা ভাঙে? ভাঙে না। কেন ভাঙে না? কারণ সে জানে আমি যদি রোজা ভাঙি তাহলে তো আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ শাস্তি, আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো রোজা হবে না, রোজা হবে না। তাইলে সে তো চাইলে গোপনে কোনো ঘরের মধ্যে গিয়ে অথবা গোপনে কোনো মাঠের মধ্যে গিয়ে দূরে কোনো জায়গায় গিয়ে পানি পান করতে পারে, কিছু খাইতে পারে, পারে কিনা? খায় না। কেন? সে জানে যত গোপনে হোক, এমনকি পুকুরের গিয়ে যদি ডুব দিয়ে পানির নিচে গিয়েও পান করে তাহলে সাত আকাশের উপর থেকে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সেই বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আবার মহিলাদের ক্ষেত্রে দেখেন, ওনারা চাইলে তো ঘরের মধ্যে খাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যারা রোজা রাখে তারা কি রোজা ভাঙে? হ্যাঁ। না রাখলে সেটা ভিন্ন কথা, একজনে রাখবেই না সেটা হচ্ছে আলাদা। যে রোজাদার রোজা রাখে সে তো রোজা ভাঙে না, তার অনেক কষ্ট হয়, তারপরও রোজা ভাঙে না। ছোট বাচ্চা যারা তারাও রোজা ভাঙে না। এই যে ফজরের আগ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই লম্বা সময় আল্লাহ ট্রেনিং দিচ্ছেন, কার ভয়ের ট্রেনিং? আল্লাহর ভয়, তাকওয়ার ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, বান্দা এই একটা মাস তুমি তোমার রবের পাহারার মধ্যে কত সুন্দরভাবে সময় পার করলা। একটা অর্ডার যে তোমরা কিছু খাবা না, কিছু পান করবে না, এই অর্ডার মানার জন্য তোমার কত সুযোগ ছিল, তোমার কত ফুরসত ছিল, তুমি কাজে লাগাতে পারতা, কিন্তু কোনো কিছুই তুমি কোনো অজুহাত, কোনো সুযোগ তুমি কাজে লাগাও নাই। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করেছো এবং তোমার দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে এই বিশ্বাস ছিল আমি যেভাবেই রোজাকে ভঙ্গ করি না কেন, যদি কিছু পান করি, কিছু খাই, সাথে সাথে আমার রোজা শেষ। আল্লাহু আকবার। এই ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস দেন, এবং এই 1 মাসটা 30 দিন 29 দিন ট্রেনিং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রত্যাশা করেন আমাদের যাতে তাকওয়া হয়। কিন্তু তাকওয়া হচ্ছে না কেন? তাকওয়া হচ্ছে না কেন? হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে আমার সামনে এক ডাক্তার সাহেব আছেন, আরো অনেকেই থাকতে পারে। যদি ডাক্তার কাউকে প্রেসক্রিপশন দেয়, এই প্রেসক্রিপশনের মধ্যে যদি 3টা ওষুধ থাকে কিংবা 2টা ওষুধ থাকে, আর আপনি মনে করলেন যে না আমার 3টা ওষুধের প্রয়োজন নাই, 2টারও প্রয়োজন, আমি একটা খাই, তাহলে আপনার রোগ কি সারবে? আপনার রোগ কি সারবে? কমবে? কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে কি দিবেন? বলেন না, তাকওয়া না। আল্লাহ রাব্বুল রমজান মাসে আমাদেরকে কি দিবেন? কোন জিনিস আমাদের উপর ফরজ? রোজা। রোজা। রমজান মাসে কি? আর কি? আরেকটা জিনিস আছে রমজান মাসে যে আল্লাহ স্পেশাল আমাদেরকে দিবেন, একটা হচ্ছে রোজা, আর আরেকটা কি দিবেন? কোরআন মাজিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আরেকটা দিবেন, এর সাথে কোরআন। কি দিবেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের এই মুসলিম উম্মাহ, বিশেষ করে এই সাবকন্টিনেন্ট, আমাদের দেশ, আমাদের আশপাশ, সবাই রমজান মাসে পুরুষ মহিলা রোজা রাখে ঠিক,
কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক আছে কতটুকু? তেলাওয়াতের সম্পর্ক। আল্লাহ কি কোরআন নাযিল করেছেন শুধু তেলাওয়াতের জন্য? তেলাওয়াত করলে প্রত্যেক হরফে হরফে 10 নেকি, নিঃসন্দেহে রমজান মাসে সেটা আরো অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আল্লাহ তো কোরআন দেন নাই শুধু তেলাওয়াতের জন্য, তেলাওয়াতের জন্য কিন্তু শুধু তেলাওয়াতের জন্য নয়। কিতাবুন আনজালনাহু ইলাইক লিয়াদাব্বারু আয়াতি। আল্লাহ বলেন কোরআন আপনার উপর নাযিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদাব্বারু আয়াতি, যে এই আয়াতগুলো তাদাব্বুর করবে, অনুধাবন করবে, বুঝবে। আচ্ছা আপনাদেরকে আরো সহজ করে বুঝাই, কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, সহজ করে বুঝাই। মনে করেন সিলেট জেলার ডিসি স্যার, সে যেই হোক, উনি একটা চিঠি ইস্যু করছে আমাদের হাই স্কুলের স্যার আছেন ওনাদের স্কুলে। সেই চিঠির ভাষা হচ্ছে মনে করেন আরবি। তো স্কুলের স্যার হয়তো আরবি ভাষা বোঝেন না, কিন্তু এটা জানেন চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ, হয়তো এটাকে কলেজ করে দেবে, না হয় এই জায়গায় বড় ধরনের কোনো ডোনেশন, বড় ধরনের অনুদান থাকবে, মানে বিশেষ কিছু থাকবে। তো ওই চিঠি এটা ওনারা জানেন যে এই চিঠির মধ্যে স্পেশাল কিছু আছে, কিন্তু সমস্যা হয়েছে কি চিঠিটা আরবি ভাষায়। এবার কি ওনারা বলবেন যেহেতু ডিসি আরবি বলছে তাইলে আমাদের এটা দেখার প্রয়োজন নাই, আমাদের কয়েক লক্ষ টাকা, হয়তো এর মধ্যে 50 লক্ষ টাকা কিংবা 1 কোটি টাকার একটা প্রকল্প আছে, ওই 1 কোটি টাকা আমাদের কোনো প্রয়োজন নাই, ওটা থাক। নাকি ওইটা নিয়ে এমন জায়গায় যাবেন যে আরবি বুঝে, কোনটা করবেন বলেন, আপনারা বলেন। ঠিক তার বিপরীত মনে করেন এরকম না, জাস্ট বোঝানোর জন্য কোন একটা মাদ্রাসায়, আপনারা আবার কেউ মাইন্ড করেন না, মাদ্রাসাতে ওনারা ইংলিশ জানে, আমি জাস্ট বোঝানোর জন্য, কোন একটা মাদ্রাসায় ডিসিএর পক্ষ থেকে ইংলিশে চিঠি আসছে, যে কোনো মাদ্রাসা হতে পারে, যদিও আমি আবারও বলছি মাদ্রাসা ইংলিশ বুঝে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। তো ওই জায়গায় যে ভাষায় ওইটা লেখা হয়েছে ওনারা হয়তো এটা বুঝেন না, তো বুঝেন না, চিঠিতে এটা জানেন এটা কয়েক কোটি টাকার প্রকল্প আসছে। তোমরা বললেন যেহেতু আমরা মাদ্রাসার হুজুর মানুষ, ইংলিশ বুঝি না, তাই চিঠি থাক, আমাদের দেখার প্রয়োজন নাই, এরকম করবেন? নাকি ওইটা নিয়ে যাবেন স্কুলে কলেজে কিংবা ওই এলাকার শিক্ষিত কোনো ব্যক্তির কাছে যে ইংলিশ জানে, কোনটা করবেন বলেন? যাবেন। কারণ জানেন এই চিঠি যদি আনসার দেই, এই চিঠি যদি জবাব দেই, এটার মতো যদি কাজ করি, তাহলে আমাদের জন্য, আমাদের স্কুলের জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য, আমাদের এই মসজিদের জন্য বিশেষ পুরস্কার, বিশেষ প্রকল্প আমরা পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে একটা চিঠি আমাদেরকে দিলেন। আল্লাহু আকবার। কোরআনে কারীম, কোরআনে মাজিদ দিয়ে গোটা উম্মাহকে বললেন এটা হচ্ছে এমন কোরআন, এটাকে যে ফলো করবে, এটাকে যে অনুসরণ করবে, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে, পরকালে মুক্তি পাবে। আমরা বললাম সমস্যা তো, আমি তো আরবি পারি না, আরবি কেমনে বুঝবো, কিভাবে জান্নাত পাবো, কোন রাস্তায় হাঁটতে হবে, কি করতে হবে, কিভাবে এর উত্তর দিতে হবে, এটা কিভাবে বুঝতে হবে, আমার প্রয়োজন নাই, যেহেতু আমি আরবি জানি না। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ এই রমজান মাস দিয়েছিলেন, যে রমজান মাস সাথে দিলাম কোরআন। আমাদের তাকওয়া হয় না কেন দেখেন, আরো সহজ করে বোঝাই, কত সহজ করে বোঝানো যায়। একজন মানুষ, আমি কাউকে মেনশন করছি না, নির্দিষ্ট করে বলছি না, জাস্ট বোঝানোর জন্য উদাহরণগুলো দিচ্ছি, যদি কারোর সাথে মিলে যায় আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি কোনো ব্যক্তিকে বলছি না, কোনো প্রতিষ্ঠানকেও বলছি না। একজন মানুষ, আমলী মানুষ, নামাজি মানুষ, তিনি বাজারে আসার আগে, কাঁচামালের ব্যবসায়ী, সবজি বিক্রেতা, বাজারে আসার আগে রমজান মাসে ঘুম থেকে উঠছেন, গোসল টোসল করে ভাবলে একটু তেলাওয়াত করি, তো উনি আম পারা 30 পারা একটু ভালো পারেন, উনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই আয়াত সূরা সুন্দর করে তেলাওয়াত করলেন, চলে আসলেন। আসার পর উনি কাঁচা বাজারের ব্যবসায়ী, ওই ওজনে কম দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু উনি বাসা থেকে আসার পর তেলাওয়াত করছেন যে আয়াত, প্রথম আয়াত ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নামের একটা গর্ত, সেই গর্তের নাম হচ্ছে ওয়াইল, সেই জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হবে। যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম অবধারিত, আর জাহান্নামের একটা স্পেশাল জায়গা হচ্ছে তাদের জন্য, সেটার নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম ওই মানুষদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাহু আকবার। রমজান মাস রোজা রাখছে, কত কষ্ট করে, রোজা ভাঙবে না, সারাদিন ব্যবসা বাণিজ্য করবে, কিছুই করবে না,
আল্লাহর এই বাড়ি থেকে বের হওয়ার আগে আল্লাহর কালাম পড়লেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। সুন্দর আয়াত তেলাওয়াত করে কোরআনে চুমুটুমু দিয়ে সুন্দর করে তাজিম করে রেখে আসলে আসার পর ওজন দিচ্ছেন, এবার একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তাকওয়া হচ্ছে না কেন? হচ্ছে না কেন? এই যে কোরআন বুঝেন নাই, কোরআন যদি বুঝতেন যে আল্লাহ আমি তেলাওয়াত করতেছি ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন ওজনে যদি কম দেই তাহলে আমার নামাজ, আমার এই তেলাওয়াত, আমার এই রমজানের রোজা কাজে আসবে না, জাহান্নামে যাওয়া লাগবে। সেটা হচ্ছে এই ওজনে কম দেওয়ার কারণে। এই কোরআন না বুঝার কারণে ওই যে প্রেসক্রিপশনে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে রমজান মাসে রোজা রাখবেন, আরেকটা হচ্ছে আল্লাহর কোরআনকে আপনি বুঝবেন। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর কোরআনকে বুঝি না, সেই বিষয়ে নাই, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহু আকবার। আরো অনেক বিষয় বলার ছিল, আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ শুধু একটা জিনিস বলে, একটা হাদিস শোনাই। হাদিসটি হচ্ছে সুনান ইবনে মাজাহর হাদিস। ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3925 নম্বর হাদিস, 3925। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলছি যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ। সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের যে 10 জন সাহাবী দুনিয়াতে সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আশারায়ে মুবাশশারা, ওনার থেকে এই হাদিসটি বর্ণিত। উনি বলেন দুইজন ব্যক্তি অনেক দূর থেকে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তাদের মধ্যে তারা দুই ভাই, দুইজন আমল সুন্দর, আখলাক সুন্দর, আচরণ সুন্দর। তার মধ্যে একজন ছিলেন একটু শক্তিশালী মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদের ব্যাপারে তার আগ্রহ অনেক বেশি। তো সৌভাগ্যক্রমে ইসলাম গ্রহণ করার পর জিহাদের ডাক আসলো। আসার পর তার ওই এক ভাই যিনি জিহাদের ব্যাপারে খুবই আগ্রহী, উনি জিহাদে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। আর আরেক ভাই, উনি আর 1 বছর জীবিত ছিলেন। জীবিত থাকার পর স্বাভাবিকভাবে ইন্তেকাল করছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওনাদের দুইজনের ইন্তেকালের পর আমি এক রাতে স্বপ্নে দেখলাম, সুবহানাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের দরজার সামনে, জান্নাতের গেটের সামনে আমরা 3 জন হাজির। সুবহানাল্লাহ। ওই দুই ভাই আর আমি, ওই দুই ব্যক্তি আর আমি হাজির। জান্নাতের ভিতর থেকে একজন লোক আসেন, এসে ডাক দিলেন যিনি জিহাদে যান নাই, যিনি 1 বছর পর স্বাভাবিক ইন্তেকাল করেছেন, তার ওই ব্যক্তিকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন আপনি আসেন, আল্লাহর জান্নাতে আপনাকে ওয়েলকাম। সুবহানাল্লাহ। আপনাকে আহলান সাহলান, আপনি জান্নাতে আসেন। আল্লাহু আকবার। তারপরে দেখতে পেলাম আবার ওই ব্যক্তি আসলেন, এসে এবার যিনি জিহাদে গিয়ে শহীদ হয়েছিলেন ওই ব্যক্তিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আমাকে বললেন তালহা আপনার এখনো সময় হয় নাই। উনি স্বপ্ন দেখছেন। এই মানে আশ্চর্যজনক স্বপ্ন দেখার পর যখন উনি জাগ্রত হলেন, এটা আশ্চর্যজনক স্বপ্ন না? আমরা সবাই জানি শহীদের মর্যাদা অনেক বেশি না? শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন, বিনা হিসেবে জান্নাত দেন, এগুলো আমরা জানি। কিন্তু উনি আশ্চর্য হয়েছেন, জান্নাতে প্রথমে কাকে নেওয়া হয়েছে? শহীদকে নাকি তার ওই ব্যক্তিকে যিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন? যিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন তবে হায়াত পাইছিলেন 1 বছর বেশি, 1 বছর হায়াত পাইছেন, স্বাভাবিক ইন্তেকাল করেছেন, ওনাকে আগে জান্নাতে নেওয়া। এই স্বপ্ন দেখার পর পরের দিন সকালে বলাবলি শুরু হলো একজন থেকে আরেকজন সাহাবী। এভাবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত খবর চলে গেল। আল্লাহ রাসূল বললেন তোমরা কি খুব আশ্চর্য হয়েছো? হ্যাঁ, আশ্চর্য হওয়ার কথা, কারণ স্বাভাবিকভাবে আল্লাহর জান্নাতে শহীদ আগে যাওয়ার কথা, কিন্তু শহীদ ব্যক্তি আগে না গিয়ে তার আরেক ভাই ও আগে কেমনে গেল? শোনো আমার সাহাবীরা, আদরাকা রমাদান, ও আদরাকা রমাদান, কারণ হচ্ছে পরে যে মারা গেছে, পরে যে ইন্তেকাল করছে, তার জীবনে আরেকটা রমজান পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তার হায়াতে আরেকটা রমাদান পেয়ে গেছিল। ফাসামাহু ওয়া সাল্লা, আর ওই রমজান মাসে সে রোজা রাখছে এবং সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। এই রমজান মাস তাকে শহীদের আগেও আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম এবং তাবেঈন ইমামগণ বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, ওয়া আল্লাহ আমাদেরকে, আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। রমজান যদি কেউ জীবনে একবার পেয়ে যায় আর ওই রমজানে যদি সুন্দর আমল করে, তাহলে তাকে শহীদের চেয়ে আগে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
আবাদু বাইনাহুমা, তোমরা কি জানো এই দুইজনের আমলের ডিসটেন্স মানে ডিফারেন্ট, পার্থক্য কতটুকু? ফামা আবাদু বাইনাহুমা, কত পার্থক্য? মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর আসমান আর আমাদেরকে রমজান মাসের কদর করার তৌফিক দিন। আগামী রমজানে, আগামী জুমাতে আমরা রমজান মাসের দিন কিভাবে কাটাবেন, কি কি আমল করবেন, একদম ফজর থেকে নিয়ে আরেক ফজর পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত পুরো শিডিউল বলবো ইনশাআল্লাহ। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন 12:30টায় চলে আসার জন্য, কারণ আগামী জুমা হচ্ছে রমজানের আগে সর্বশেষ জুমা, রমজানের আগে সর্বশেষ জুমা। আপনারা 12:30টার দিকে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা রমাদান মাস কিভাবে কাটাবেন সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা দান সদকা হরকা বাক্সগুলো একটু আটক আপনারা, আর একটা দাওয়াত আছে আপনারা, দাওয়াত হইল গিয়া হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এবং এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল 22 ফেব্রুয়ারি শনিবার, আগামী কালকে সরাইকের বাজার উচ্চ বিদ্যালয় মাঠ, আপনাদের সকলের দাওয়াত।